প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমরা কলেজের ভর্তি পদ্ধতি নিয়ে তোমাদের সঙ্গে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের জন্য। সেখানে আমি আলোচনা করেছিলাম মেরিট লিস্ট কলেজে কিভাবে প্রকাশিত হয়, কটা সাবজেক্ট নিতে হবে, অনার্স পড়লে কি ভালো, জেনারেল পড়লে কি উপকার, বা অনার্স পড়লে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, জেনারেল নিলে বা কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, সমস্ত বিষয় আমি আলোচনা করেছিলাম এবং সেখানে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কলেজে ভর্তি কবে থেকে হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখো, ইতিমধ্যে তোমাদের কলেজে ভর্তির জন্য বিভিন্ন কলেজ নোটিফিকেশান দিয়ে দিয়েছে। প্রত্যেকটা বেশিরভাগ কলেজই তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে। এবার যে যে কলেজে ভর্তি হতে চাইছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাইছো অবশ্যই তোমরা মিনিমাম দুটো থেকে তিনটে কলেজে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। যারা অনার্স নিয়ে পড়বে তারা অবশ্যই 3টে কলেজে ফর্ম ফিল আপ করবে, এটা আমার রিকমেন্ডেশন। কেননা মেরিট লিস্টে কোথায় তুমি আগে চান্স পাবে সেটা কিন্তু ভাইটাল ব্যাপার। আর লকডাউনের জেরে যেহেতু তোমাদের এক্সাম বন্ধ ছিল, করোনা ভাইরাসের জন্য কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং সেই ভিত্তিক কিন্তু তোমাদের বেস্ট যে নাম্বারটা তোমরা পেয়েছো সাবজেক্টে সেটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। ফলে নাম্বার কিন্তু তুলনামূলক আগের বছরের তুলনায় অনেকে ভালো রেজাল্ট করেছে। তাই তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা মিনিমাম 3টে কলেজে ফর্ম ফিল আপ করবে যারা অনার্স নিয়ে পড়বে। আর যারা জেনারেল নিয়ে পড়বে তারা অ্যাজ ইউজুয়াল তোমরা যে কোনো একটা কলেজে ফর্ম ফিল আপ করলে পেয়ে যাবে। এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন কলেজে ফর্ম ফিল আপ করবে, সেই কলেজের ওয়েবসাইটটা তোমরা কিন্তু ফলো করবে। ইতিমধ্যে বিভিন্ন কলেজ নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে কবে থেকে তারা ভর্তি প্রক্রিয়া শুরু করবে। এবার ভর্তি প্রক্রিয়া মানে ব্যাপারটা বুঝে না, তোমাদেরকে কিন্তু আগে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ অনেক কলেজে 10 আগস্ট থেকে শুরু হচ্ছে, অনেক কলেজে 11ই আগস্ট থেকে শুরু হবে, বা এক একটা কলেজে কিন্তু এক একটা ডেট কিন্তু দিচ্ছে ফর্ম ফিল আপের ডেট। তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক তারপরে তোমাদের একটা প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ হবে, ঠিক তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। এই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পরে কিন্তু একটা ডেট ঘোষণা করা হবে এবং সেই ডেট থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং মানে হচ্ছে অনলাইনে তোমরা টাকা পেমেন্ট করবে এবং তার ভিত্তিক তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং যেহেতু এখন তোমাদের স্কুল বন্ধ আছে, তাই এখন কিন্তু তোমাদের ফাইনাল ভেরিফিকেশান হবে না, তো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশানটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবং কলেজে গিয়ে তোমাদের তখন ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। এবার বিষয়টা থেকে যাচ্ছে যে তোমরা কিন্তু কেউ কোনো রকম ভুল বা বানোয়ার তথ্য কিন্তু তোমরা দেবে না। তোমরা যেটা পেয়েছো, তোমাদের যেটা জেনুইন তথ্য সেটা দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, না তো কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা কিন্তু সাফার করবে। আর হ্যাঁ, যাদের ওবিসি, এসটি, এসসি এই সমস্ত সার্টিফিকেটগুলো আছে তারা অবশ্যই সেই সার্টিফিকেটগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবে। তাহলে তোমাদের ভর্তি ক্ষেত্রে তোমরা কিন্তু 5% নাম্বার রিল্যাক্সেশন পাবে। এটা আমি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এই হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া। সুতরাং আজকে 3 আগস্ট এই তারিখে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কুল কিন্তু তোমাদের ইতিমধ্যে মার্কশিট দিয়ে দিয়েছে। সুতরাং তোমরা মার্কশিটগুলো তুলে নেবে এবং তোমরা কোন কলেজে ভর্তি হবে সেটা ডিসাইড করবে। তারপরে তোমরা সেই কলেজের ফর্ম ফিল আপগুলো করে রাখবে। অনার্সদের জন্য আমি আবারও বলছি, মিনিমাম 3টে কলেজে ফর্ম ফিল আপ করে রাখবে। যারা অত্যধিক নাম্বার পেয়েছো ভালো, তাদের যে কোনো একটা কলেজে করলে তোমরা পেয়ে যাবে চান্স, ডোন্ট ওরি। কিন্তু তোমরা তবুও একটা রিস্ক থেকে যায়, তাই তোমরা চেষ্টা করবে যে 2-3টে কলেজে ফর্ম ফিল আপ করে রাখার। আর এবার তোমাদের এই যে প্রথমে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে তোমাদের কাউন্সেলিং হবে। কোনো কলেজে একটা হতে পারে কাউন্সেলিং, কোনো কলেজে 2টো হতে পারে, 3টে হতে পারে। সুতরাং তোমরা একটু ধৈর্য ধরবে এবং ফর্ম ফিল আপের জন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তোমাদের টাকা চার্জ করবে এবং তারপরে কিন্তু তোমাদের ভর্তির জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা চার্জ করবে। সঙ্গে কিন্তু তোমাদের 6 মাসের অর্থাৎ 6 মাসের তোমাদের কিন্তু যে ফিজটা, মান্থলি ফিজটা, যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে তাদের কিন্তু 75 টাকা পার মান্থ কিন্তু তোমাদের অ্যাড করবে। 6 মাসের টাকা অ্যাডভান্স প্লাস তোমাদের ভর্তির জন্য যে টাকাটা নেওয়ার সে টাকাটা কিন্তু তারা কেটে নেবে। তারপর তোমাদের ভর্তি প্রক্রিয়া ফাইনাল হয়ে যায়। রোল নম্বরও তোমাদের বলে দেয় যে পেজটা তোমরা বের করে রাখবে সেই পেজটাতে, এবং ঠিক তারপরে তোমাদের ফাইনাল যে তোমাদের যে পেমেন্ট যে রিসিপ্ট সেটা কিন্তু তোমরা কখনোই হারাবে না। পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি। তোমরা পেমেন্ট রিসিপ্ট, ফর্ম ফিল আপের যে তোমাদের পেজটা, অ্যাপ্লিকেশন ফর্ম, ওই ফর্মের পেজটা কিন্তু তোমাদের কাছে রাখবে। এবং যে তোমরা মেরিট লিস্ট প্রকাশের পর তোমরা যে ভর্তি হলে, ভর্তির পরে তোমরা কিন্তু একটা লিস্ট মানে একটা তোমরা কাগজ তোমাদের দেবে ভর্তি তোমরা হয়ে গেছো তার, এবং একটা কিন্তু অবশ্যই পেমেন্ট রিসিপ্ট দেবে, সেটা কিন্তু তোমাদের কাছে রাখবে। 2টো কপি তোমরা নিজেরা বের করে রাখবে, একটা কপি কলেজে জমা দেবে এবং একটা কপি নিজেদের কাছে রাখবে। এই কাজটা কিন্তু তোমরা ভুল করবে না। তো এই হচ্ছে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য তোমাদেরকে আমি আজকের ভিডিওটা করে দিলাম। এখান থেকে তোমরা কলেজে, বিভিন্ন কলেজে তোমরা
মানে অনুসরণ করতে থাকো, কলেজের ওয়েবসাইটগুলো খুলে খুলে নিজেরা দেখে রাখো যে কোন কলেজে কখন ফর্ম ফিলাপের ডেট দিচ্ছে, কবে লাস্ট ডেট, কবে স্টার্টিং ডেট, সমস্ত কিছু তোমরা ভালো করে জেনে নাও, বুঝে নাও। এবং অবশ্যই এই একটা মাস যতদিন না পর্যন্ত তোমরা কলেজে ভর্তি হতে পারছো ততদিন পর্যন্ত অন্ততপক্ষে তোমরা কলেজের মানে যে কলেজগুলো তোমরা ফর্ম ফিলাপ করতে চাইছো শেষে কলেজের ওয়েবসাইটে কিন্তু সবসময় তোমরা আপডেটেড থাকবে, নচেত কিন্তু তোমরা অনেক ভোগান্তির শিকার হবে। কারণ তোমাদের ফার্স্ট টাইম, এটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স, সুতরাং এটা কিন্তু তোমাদের করতেই হবে। আর যারা বিভিন্ন কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হয় বা অনার্সের বা জেনারেল বা কলেজের বিভিন্ন প্রসিডিওরগুলো জানতে চাইছো, তাদেরকে আমি আগের ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেই লিঙ্কটা থেকে তোমরা ক্লিক করে আগের ভিডিওটা দেখে নাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।